বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ারে নবী মায়ের নবী রাহমাতুল আলামিন। আজকে আলোচনা নফস। কেউ বলে প্রাণ, কেউ বলে নফস। কার নফস কোথায় বিতরণ করে? ভাই সুন্দর প্রশ্ন রাখছেন। বান্দার ভাই কথাগুলো একটু বললে ভালো হইতো। আজকের প্রশ্ন নফস, কেউ বলে প্রাণ। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। এক ভাই আর এক ভাই দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই আমার আপন মনে করিয়া সকলে জানানোর জন্য ভিডিও করতেছি। সকলে জানবেন, বুঝবেন, শিখবেন। জানা বোঝার নাম ইবাদত। ইবাদত কারো দেখানো যায় না, বোঝানো যায় না। ভাই যে প্রশ্ন করছেন, কারো নফস, কেউ বলে প্রাণ, এটা আরো সে আজিমে বিরাজমান। যেখানে সে সেখানে যাইতে পারে। কারো প্রাণ এক একজনে ভাবে যেই নফস সেই প্রাণ। যারা দুনিয়ার কাজে মজনু থাকে, এই দুনিয়ার কাজে বিতরণ হয়। আর যাদের নফস আল্লাহর সাথে, একজন সাধুকে লস আর সামান্য লস কিন্তু একরকম না। একজন সাধক গৃহ থেকে হইয়া সব কিছু ত্যাগ করিয়া আল্লাহর পথে ধাপিত হয়। এগুলা বোঝার ব্যাপার আছে, ভাই তাকওয়ার ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে গেছে। জানেন, শোনেন, বুঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমি কথাগুলা কি বলি, জানলে বুঝলে অনেক ভাই আমল আসবে। আমলে চিন্তা ভাবনা করবেন। কাদের নফস বিতরণী করে, যাকে বলে প্রাণ, আরশ কুরসি লৌহ কলম সে বিরাজমান করতে পারে। আর সাধারণ মানুষের লোভ, যারা দুনিয়ার কাজ কাম, সম্পদের লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, তাদের নফস এখান দিয়ে বিরাজমান করে। আর যারা আল্লাহর পথে ধাবিত হয়, তাদের নফস আরশ কুরসি লৌহ কলম যেখানে ইচ্ছা সেখানে বিরাজমান করতে পারে। কিন্তু এর ভিতর কথা আছে, চোখকে হেফাজত করতে হবে। আর এক ভাই বলছে, ইবাদত কেমনে ইবাদত করলে হবে? মুরিদ হইলাম, ভক্ত হইলাম, কীভাবে ইবাদত করব? গুরুরা তো সময় দিতে পারে না। আপনি যদি জানতে চান, বুঝতে চান, শিখতে চান, তাহলে সাক্ষাতে ভিডিওতে এত কথা বলা যায় না, তবে সংক্ষেপে কিছু কথা বলবো। আপনার চোখকে কন্ট্রোল করতে হবে, নাককে কন্ট্রোল করতে হবে। নিঃশ্বাস একটা ভালো ঢোকে, একটা খারাপ ঢোকে। খারাপটা ডিলিট করতে হবে, ভালোটা রাখতে হবে। কথা, জবানে যে কথা বলবেন, সত্য বলবেন, মিথ্যা বলবেন না। এখানে এই মিথ্যা বলার হাকিকত কি আর সত্য বলার হাকিকত কি, রাইট অ্যান্ড ডিফারেন্স। মানুষ মিথ্যাটাই বোঝে ভালো, কিন্তু সত্যটা বোঝার চিন্তা ভাবনা করে না, চিন্তা চেতনা করে না। এখানে বোঝার আছে, ভাই তাকওয়ার ব্যাপার আছে, ইমানের ব্যাপার আছে। ইমান থাকলে সে না তাকওয়া হবে। যে কথা আপনি বলছেন, কানকে ভালো রাখতে হবে, চোখকে ভালো রাখতে হবে, হেফাজত রাখতে হবে। এই 9টা ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলো পবিত্র করতে হবে। যখন ইন্দ্রিয়গুলো পবিত্র করবেন, তখন আপনি উদ্যোগমনে চলে যাবেন। কোথায়? সেই আল্লাহর পথে আপনার বিরাজমান হইতে পারবেন। গুরুর স্মরণপূর্ণ হইয়া, গুরুর ধ্যানে খেয়ালে বর্তকে যখন ইবাদত বন্দেগী করবেন, মোরাকা মুশাহাদা করবেন, তখনই আপনি ওই দেশের দেশি হবেন। পৃথিবীর পরের একটা স্তর আর ইবাদতের স্তর এক না। পৃথিবীর 1,00,000 মুক্তি একটা আল্লাহর পাগল ফকির দ্বারে, তার দ্বারা কিছুই না। সে দুনিয়াবি ব্যস্ত থাকে, তাদের হিংসা নিয়ে ক্রীড়া বহুত। একদিন বলছে, এইগুলো যখন, এই 9টা ইন্দ্রিয় যখন আপনি পবিত্র করতে পারবেন, আপনার ভিতরে খান্নাস মুক্ত হয়ে যাবে, শয়তান মুক্ত হয়ে যাবেন, তখনই আপনি বিরাজমান হইতে পারবেন। যেখানে সে সেখানে দেখতে পারবেন, তখনই আপনার নফস আরশ কুরসি লৌহ কলম ঘুরতে পারবে। এই যাকে বলে, কেউ বলে প্রাণ, কেউ বলে নফস। এই প্রাণ বলেন আর নফস বলেন, একই শব্দ এক একজনে। কেউ বলে জীবন, এক একজনে এক এক ভাষায় বলে। কিন্তু এই নফস আপনার বিরাজমান হবে। একটা মানুষ যখন পঞ্চম রাতে থাকে, তখন সে জগৎগুরু হয়। তার হচ্ছে মানুক আর না মানুক, তার 2টা জান্নাত বাকি থাকে। এই 2টা জান্নাত পার হয়ে গেলে সে হয়ে যায় চিরঞ্জীবী, তখন তার আশা জানাবে না। তা না হইলে
মানুষ আশাদার ভিতরে থাকে। এটি আমার বুঝে নেবেন। এখন এর শাস্তি কী হবে? আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ, 84 লক্ষ জুনি ভ্রমণ করার মানুষ কুলেছি। এখন আমার স্বভাবতে সে মানুষের কুলে মানুষ যে আমরা কত দামি, সেই দাম যদি আমরা না জানি, না বুঝি, ইবাদত বন্দেগী না করি, এই 3 বছর আহলাবাদ গ্রহণ করো। একজন কামেল মোকাফে যাও, তার কাছে শিক্ষা দীক্ষা নাও, তারপরে ইবাদত বন্দেগী করো। এখানে তাকওয়ার ব্যাপার আছে, ইমানের ব্যাপার আছে। ইমান থাকলে তাকওয়া থাকবে। এখানে ভাই বলা দেওয়া সহজ, করাটা কঠিন। ইবাদত মোরাকা মোসাদা ছাড়া কিছুই পাবেন না। আমি আগের বিরুদ্ধে বলছি, পৃথিবীর শেষ পাড়া এবং পৃথিবীর কি শেষ জানা কি? আমার অনেক ভাইরা অনেক প্রশ্ন করছে। আমি সে কথা বলেছি যে পৃথিবীর শেষ পাড়া শেষ জানা, হৃদয়ের টান আর চোখের জল তার মতন পড়া নাই। এটা হলো শেষ পড়া। এখানে তো কোনো বই পুস্তক কোনো কাজে লাগবে না। বাবা আদম কোন পড়া পড়ছে? আমার দয়াল নবী মায়া নবী কোন পড়া পড়ছে? এগুলো আল্লাহর ঐশ্বরিক দান। আল্লাহ যাকে ইচ্ছা তারে দিয়া বাগান বানাবে, যাকে ইচ্ছা তারে দিয়া বিতরণ করবে, দুনিয়া সাজাবে। সাজাইছে বিভিন্নভাবে সাজাইয়া আল্লাহ পাক বিতরণ করে। মানুষের মাধ্যমে আল্লাহ প্রতিনিধি খলিফা নিয়োগ করে, রুফুকে দেয়, রু নিক্ষেপ করে, রু নাজিল করে। এগুলো বোঝার ব্যাপার আছে। যখন একটা লোক ইবাদত কেন করতে হবে তো মানুষ বোঝে না। শয়তানকে মুক্ত করে নাকি ইবাদত করতে হবে? কারণ এই শয়তানি পৃথিবী ঘুরায়, পৃথিবীর টাকা পয়সা, অর্থের লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, নারীর লোভ, সমস্ত লোভই ভিতরে ফেলে শয়তানে। এই লোভকে কন্ট্রোল করে নেবে ইবাদত। যখন এই দুনিয়াবি গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, যারা একটা লোক গৃহ থেকে হয়ে যায়, দুনিয়ার কাম, ক্ষুদ্র, লোভ, লালসা, হিংসা, নিন্দা, কিনা কিরা কিছুই থাকে না, তখন এই লোকটা সরল পথে, সহজ পথে চলে যায়। এই দুনিয়ার কোনো কাম কাজ কিছুই তার ভালো লাগে না। এই দুনিয়ার প্রতি লোভ থাকে না, আসক্ত থাকে না। একদিনের কাছে চোখকে হেফাজত করবো, নাককে হেফাজত করবো, মুখকে হেফাজত করবো, কানকে হেফাজত করবো। ইন্দ্রিয় দেখা যায়, এই 9টা ইন্দ্রিয় যখন আপনার পবিত্র হয়ে যাবে, মন মস্তিষ্ক পবিত্র করবেন, তখনই আপনি ওই পথের প্রতীক হয়ে যাবেন। ওই দেশটাই ভিন্ন দেশ, ওই দেশটা দুনিয়াবি দেশের মতন না। আর যারা দুনিয়াবি, এই যে নফস আর প্রাণ বলেন, যারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, অর্থের লোভ, টাকার লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, তারা এই দুনিয়ার কাজই এই নজগুলা বিতরণ করে। আর যারা ওই কামের দেশে কামেল মোকামে যেতে চায়, তখন এই নফসটা আরশ কুরসি লৌহ কলম বিরাজমান করে। তখন তারা দুনিয়ার আশ্বস্ত থাকে না, আশা ভরসা কিছুই থাকে না। আর চার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, তখনই আল্লাহতে বিলীন হয়ে যাওয়া যায়। এই বিলীনটা তো বোঝে না, চোখের জল আর ইজারটা নিরপ্ত ব্যবহার নেই। যখন একটা লোক মরাকা মশাদা করতে থাকে, তখন কিছু থাকে না, হৃদয়ের টানা, চোখের জল ছাড়া কিছুই থাকে না। ওখানে কোনো পড়ার কোনো প্রশ্ন আসে না। তখন এই শয়তান মুক্ত হয়ে যায়। যার যার করে শয়তান মুক্ত করে দেবে চোখের পলকে। ইবাদত তো সবসময় না, এটা দেখানো যায় না, দেখানো বস্তু না। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে। আমার ভাইয়েরা মায়েরা, আমি সকলেই বলি, মুরিদ হয়েছেন যারা জানে বুঝে তাদের কাছে বসেন। গুরুতে সময় নিতে পারে, আবার গুরুতে কথা শোনায়, যে জানতে চায় তারা অবশ্যই শিখায়। এখন না জান তা হবে কেমন? আপনারা যেমন বিয়ের সময় একা একা যাবেন, একা একা দিয়ে কখন ফাঁক হবে, কীভাবে আমি ওই পথের প্রতীক হব, আল্লাহর পথে ধাবিত হব। যারা যে চায় তারাই দেয়। আবার অনেক সময় গুরুরা ইলমে নাদুনি, সিনার ইলেম, প্রজ্ঞার জ্ঞান, তারা গুরুর স্মরণাপন্ন থাকে, অনেক কথা দেহের ভিতরে বিচরণ হয়। ওই যে সূক্ষ্ম সেই সূক্ষ্ম হইতে হবে। যখন আমরা কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা সব খাইলে তো বর্জন করতে পারবে, তখনই আপনার ভিতরে সেই রহমতের বাণী আসবে। যাও না কেনা সেই রহমতের বাণী যখন আপনার ভিতরে বিচরণ করবে, তখনই আপনি মনে করেন উদ্যোগমে যাইতেছি। মরাকে মশাদা করতে হবে, সর্বসময় ধ্যান খেয়ালে থাকতে হবে। দুনিয়ার কোনো কাজের উপরে লোভ করা যাবে না। লুবি লোক আল্লাহ প্রাপ্ত, লুবি লোক রাসুল প্রাপ্ত, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত, লুবি লোক মানুষ প্রাপ্ত না। এখানে বোঝার ব্যাপার। আবার দোয়া যখন বসতে হবে, কারো বাদ দিয়ে দোয়া করা যাবে। 18,000 মাখলুকের সৃষ্টি সেরা মানুষ, এই সকল মানুষকে দোয়া করতে হবে। ভাই যে কথা জানতে চাইছেন, কে করে? নির্দ্বিধায় নিশ্চিন্তায় দোয়া করতে হবে। কোনো টাকা পয়সা লোভ করিয়া কারণকে দোয়া করে আল্লাহ পাক কবুল করবে না। তখন তুমি সরল হবা, সহজ হবা। 18,000 মাখলুকের সৃষ্টি সেরা মানুষ, সকল মানুষের কিন্তু দোয়া করবা, তখন তুমি ওই পথের প্রতীক হইতে পারবা। এছাড়া রাস্তা নাই। যদি আপনাকে দোয়া করেন তা হবে না, আপনার ছেলের সঙ্গে দোয়া করেন তা হবে না। সকলকে দোয়া করতে হবে। দোয়ার স্তর আছে। যখন আপনি মানুষের দোয়া করবেন, ওই দোয়ার বরকত আল্লাহ পাক
আপনার আমলনামায় দিয়ে দেবে। অনেকে মনে করে যে আমার নাকি আমি দোয়া করবো, এটা ভুল। কোন দোয়া কখন আল্লাহ পাক কাজে লাগবে বলা যাবে না। এই জন্যে সাধকরা কারো একাভাবে দোয়া করে না, এককভাবে সকলে গিয়া দোয়া করে। একজন দেখবেন সাধকরা তারা তীর্থে যায়, গোসল করতে যায়, যারা পবিত্র হয় তাদের আমরা বলে খোয়াজকিদির, হারা বলে ভঙ্গিমা। যেটাই বলুক, এক একজন এক এক ভাষায় বলে একই জিনিস। যখন তারা স্নানে যায়, যারা পবিত্র হয়, তখন ওই ভঙ্গিমা তখন ডাইকে নেয়, স্নান করতে ভালো লাগে। আর যারা অপবিত্র হয়, তাকে ওই ভঙ্গিমাও তাদের গোসল্লা পছন্দ করে না। তার কারণ তার নফস অপবিত্র, পবিত্র না। আর পবিত্র নফস সেই জান্নাতে প্রবেশ করবে, এছাড়া কোনো বিচার নাই। যত আমরা দোয়া তাসির যত কিছু বলে টেলিফোনে, মোবাইলে, ভিডিওতে বলে, ফেসবুকে, ইউটিউবে, এগুলো সব বৃথায় যাবে। যবে তোমরা পবিত্র হবে তবে তো আল্লাহ পাক ডাক আপনার সঙ্গে। তবে আল্লাহ পাক আমাকে সকলে ভালোবাসে, প্রত্যেকটা জাতিকে ভালোবাসে। আল্লাহ তো বানাইছে নর এবং নারী। আল্লাহ তো দুই জাত বানাইছে, নর এবং নারী। আল্লাহ তো 105 জাত বানায় নাই, এটা মানুষের জাত বানাইছে। এখানে বোঝার ব্যাপার আছে ভাই। এত কথার ভিডিওতে বলা যাবে না। যে কথা জানতে চেয়েছেন, যাদের নফস পবিত্র হয়ে যায়, সেই নফসটাই মারা গেল সে জীবিত থাকে। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সে মারা যায় না। এর আগেও ভিডিওতে বলছি নফস নিয়ে। এখন নফসের সম্বন্ধে অনেকে জানে না। মানুষ করলে বিচার ব্যাপারে এই কথা বলছি আমি, সব পদের ভিডিও করছি, তারপরেও আপনাদের কথা শেষ হয় না, একটা ফটো আসেই। যাক, ভালো কথা জানতে চাইছেন। যাদের নফস আরশ আজিমে ঘরে, কোন নফসটা? কেউ বলে প্রাণ, কেউ বলে নফস। যার নফস পবিত্র হয়ে যায় সেটাই আরশ আজিমে, যেখানে ইচ্ছা সেখানে। এই দুনিয়াবি কাজে তারা থাকে না। আর দুনিয়াবি কাজে থাকে তারা সংসার ধর্ম করে, অনেকে বাদাত বন্দিগিরি করে, আবার এই পথের পথিক হয়ে যায়। ওই পথের পথিক হলে ওই দেশটাই ভিন্ন। ওই দেশে যখন যাবে তখন পৃথিবীর কোনো কাম কাজ কিছুই ভালো লাগে না, সে অস্থিরতা থাকে। সে শুধু একমাত্র নিচের দিক তাকায়, সস্তার দিক তাকাই থাকে। কি হবে, কি চিন্তা চেতনা থাকে, আল্লাহর প্রতি ভরসা রাখে। এই জন্যই বর্ষা হালাবাদ গ্রহণ করলে অনেক ভাইরা অনেক প্রশ্ন করেন আমার ভাইরা, কিন্তু আসলে এবাদত তো দেখানো যায় না, দেখানো বস্তু না। যার যার অন্তরের খবর আল্লাহ পাক জানে, নফসের খবর আল্লাহ জানে। পৃথিবীর মানুষ জানুক না জানুক, কিন্তু আল্লাহ পাক ঠিকই জানে কোথায় বে কী করেন, সবই আল্লাহ পাক জানে। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমরা তা বুঝি না। আমরা তো বুঝি না, আমার মত মতো আমরা চলি। আমরা কেন আসলাম? আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ। এই মানুষের কথাই বলছিলাম, তার পৃথিবীর মুক্তিযোদ্ধা জাকিরের সহকারে আমি বলছিলাম আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, তারা যেন কথার জবাব না দেয়। আমি জানতে চাই তামান পৃথিবীর মুক্তিযোদ্ধারে লাইফে বলবেন 2 বছর এই কথা বলতে পারে নাই। আমি বলছিলাম আশরাফুল মাখলুকাত, আমার ফুলডু কোথায়, আমার মানুষটু কোথায় দেখান। আর আল্লাহ পাক প্রতিনিধি খলিফা বানাইছে কারে? বাবা আদম হাওয়াকে প্রথম পুরুষ বানাইল। এর আগেও নবীকে বানাইছে অনেক বছর, 70,000 আগে বছর বানাইছে আমার নবীকে। এরপরে আদম নবী পাঠাইল, তারে খলিফা নিয়োগ করে গেল, সে হলো আল্লাহর প্রাপ্ত। আর সমস্ত মানুষ, কোনো মানুষই মাটি দিয়ে বানায় নাই, একমাত্র আদম নবী বানাইছে। যখন মোহাম্মদী নূর পৃষ্ঠে ডল আছে, তখন সে মাটিগুলা ধরকে পড়ে গেছে, সে নূরে নূরে মোহাম্মদ হয়ে গেছে। সে আদম নবী মাটিতে থাকে না, সে নূরে পরিণত হয়েছে। সে বানাইল, আল্লাহ বানাইল খলিফা তার চেহারা দিয়া। আর আমরা হলো বনি আদম, সেই আদমের সন্তানই আদম আমরা। এখানে বোঝার ব্যাপার, তাকওয়ার ব্যাপার আছে ভাই। অনেক কথা, অনেক বিশ্লেষণ আসে। এত কথা ভিডিও বলা যায় না, এক কথা অনেক কথা আসে। সংক্ষেপে বুঝে নেবেন। যেভাবে ইবাদত করতে চান, যদি কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা, কিনা কিরা কিছুই রাখা যাবে না। এই ছোট্ট ইন্দ্র যখন আপনি না ভাঙতে পারবেন, তখন আপনার ইবাদত বন্দী হবে না। চোখে যা দেখবেন বলার কাজা নেই, মুখে তালা মারা থাকবে। নাকের নিঃশ্বাস ভালোটা রাখবেন, খারাপটা ডিলিট করবেন। কানে ভালোটা রাখবেন, খারাপটা ডিলিট করবেন। এই ডিলিট করতে 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 একসময় দেখবেন আপনিও সেই পথের পথিক হয়ে যাবেন। লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসুল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত, লুবি লোক মানুষ প্রাপ্ত না। এগুলা লোভ করে কিছুই পাওয়া যাবে না। চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে না। তখনই আপনি আল্লাহর সাথে বিলীন হয়ে যেতে পারবেন। আপনি ওই দেশের দেশি হয়ে যাবেন, ওই পথের প্রতীক হয়ে যাবেন। তেমন পৃথিবীর মুক্তি হুজুরে, মোল্লা মুক্তি, হাজি গাজি কোনো কাজ হবে না, কোনো দোয়া কোনো কাজে লাগবে না। তবুও আপনি
ওই দেশের বাসিন্দা নেবে। পড়ার একটা স্তর আর ইবাদতের স্তর এক না। এখানে এবার বুঝবেন ইবাদতের স্তর এটা দেখানো যায় না, কঠিন জিনিস। যারা বিতরণ করে, যাদের নফস আরস কুশি লোহ কলম ঘুরে, তারা দুনিয়া দিক দেখায় না। আর যারা দুনিয়া বিপর্গে থাকে, এই টাকা পয়সা অর্থ সম্পদ, এই সম্পদটা কিনবো ওই সম্পদের পাশে কীভাবে কেনা যায়, তারা দুনিয়া বিচরণ করে নফস, তারা আল্লাহর দিক বিচরণ করে না, যার ফলে তারা পথগ্রস্ত। তারা পথের ঠিকানা জানে না। এক মুক্তি এক মুখ গাইলে, এক হুজুর এক হুজুর গাইলে, এক মোল্লার এক মোল্লা গাইলে, এক মৌলার এক মৌলা গাইলে, এরা তোলায় বলে নাই ছোট বড় করবি আল্লাহ পাক মানুষ বানাইছে। জ্ঞান কার ভিতর কখন কি আল্লাহ পাক জ্ঞান দেবে উনিই জানে। রহমতুল্লিল আলমিন, ওনার শেষ নাই, গুণের শেষ নাই, দোহার শেষ নাই। তবে আমরা জানি আল্লাহ পাক সকলে ভালোবাসে, কিন্তু আমরা তা বুঝি না। আমাদের মত মতো চলি, আমাদের চলা ফেরা ওঠা বসা সব আমাদের মনের মতো, কিন্তু আমরা যেদিন থাকবো না, জন্মাইলে মৃত্যু আছে এটা বোঝে না। নাস মৃত্যু স্বাদ গ্রহণ করবেই। আর যারা কবরের দিকে আজাব চায়, দোয়া চায়, কবর কোনো আজাব না, নফস নিকে দোয়া শিখতে হবে, নফস পবিত্র করে নিকে দোয়া শিখতে হবে। আল্লাহ একজন অসুস্থতা সুস্থতা দান করো, তাদের মুনাজাত করতে হবে, নফস পবিত্র করে দোয়া করতে হবে। আল্লাহ তার নফসকে পবিত্র বানাই দাও। আল্লাহ ভুল করছে, ন্যায় করছে, অন্যায় করছে, সবই তুমি জানো, তুমি পবিত্র করলে করতে পারো। আল্লাহর কাছে ভরসা করে থাকতে হবে। কিন্তু চাওয়ার ভিতরে আমি এইটা চাই, ওইটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, তখন আল্লাহকে পাওয়া যাবে না। চাওয়ার ভিতরে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আর আল্লাহকে সেজদা দেবো না, পাটিতে মাটিতে যায় না, মাঝে মসজিদে সেজদা কথা বলে নাই, বলছে আল্লাহকে সেজদাতে। সেই আল্লাহকে সেজদাতে বলে একজন কামেল মোকামেল দিতে হবে। সেই কামেল মোকামেল সেই পথ দেখাই দেবে, তোমার বাসটাই দেবে, এই পথে যাও, এই পথে যে আল্লাহকে তুমি চেনো, জানো, বোঝো, খোঁজো, তারপরে আল্লাহকে সেজদা দাও। সেজদা কারা যে আল্লাহ রাসুল, আল্লাহ আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তারাই আল্লাহকে সেজদা দেয়। আপনি ওই পথের ভক্তি করে আপনার মুক্তি সেজদাতে কিসে? আপনি একজন কামেল মোকামে যান, তার কাছে শিক্ষার দিকে নেন, তারপর ওই পথটা আপনি চিনেন। ওই পথটাই ভিন্ন, পড়ার একটা স্তর আর ইবাদত এক না। এখানে রাখলাম ভাই, অনেক কথা বলছি, এত তো কথা বলা যায় না, আপনারা সঙ্গে বুঝে নেবেন। আর এ নাকি ঝড় গাছ জঞ্জাল বাদ দিকে করবেন না, বুঝবে আমার কথাগুলো, বুঝবেন, শুনবেন, কথাগুলো কি বলছি জানলে আপনাদের আমল আসবে, আমলের ব্যাপার আছে। রাখিলাম মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।